ইডেন কলেজ ছাত্রীকে বাসায় আটকে 7 মাস ধরে ধর্ষণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেছেন, নোবেল এক নারীকে 7 মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন। জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল পেয়ে বাসাটি থেকে নারীকে উদ্ধার করা হয়। পরে নোবেলকেও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার 20 মে ওসি মাহমুদুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে 7 মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি। এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ব্ল্যাকমেইল করছিলেন। ওসি মাহমুদুর রহমান বলেন, সম্প্রতি নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা নারী ওই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে ছাত্রীর মা বাবা টাঙ্গাইল থেকে ঢাকা এসে বিস্তারিত জানতে পারেন। পরে তারা জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করে ঘটনা জানান। গতকাল রাত 10টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান। তিনি আরও বলেন, পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দিবাগত রাত 2টার দিকে নোবেলকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এজন্য তিনি একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন, তবে পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয়। ওসি মাহমুদুর রহমান আরও জানান, নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এছাড়াও ধর্ষণের ভিডিওটি ধারণ করে ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করার অভিযোগ নোবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনেও মামলা করা হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।